পিঙ্কি কি এই মুহূর্তে কি ছবি? রামচন্দ্রের জন্মতিথি গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে, কি ছবি দেখাচ্ছ? দেখো পিঙ্কি, দেখো সুকান্ত মজুমদার, মিঠুন চক্রবর্তী একসঙ্গে হাঁটছেন, একসঙ্গে রোড শো করছেন এবং সেই শো দেখার জন্য কার্যত উপচে পড়ছে ভিড়। আমি একটু কথা বলবো, আমি একটু দেখানোর কথা বলবো। আমি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। আমাদের সুকান্ত দা, কিসের হুঙ্কার? 26-এর হুঙ্কার। এই যে সনাতনী মানুষরা হাঁটছেন আজ আপনার সঙ্গে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই হুঙ্কার থেকে কাকে? দেখুন, যেভাবে আজকে মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, তা প্রমাণ করছে যে মানুষ 26-এ পরিবর্তন করার জন্য, হিন্দুদের সরকার তৈরি করার জন্য এবং সর্বধর্ম সমভাবে সরকার, অ্যাপিজমেন্ট অফ নান, ডেভেলপমেন্ট অফ অল, সেই সরকার তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবং মানুষ এই যে জয় শ্রীরাম শুনতে পাচ্ছেন, এই জয় শ্রীরাম হচ্ছে রাম রাজত্ব প্রতিষ্ঠার আগমনী। যে রামকে বহিরাগত বলেছিল তৃণমূল, সেই তৃণমূলই আজকে রামনবমী ধুমধাম করে পালন করতে চায়। ওই খেলার নাম বাবাজি, খেলায় না পড়লে বিড়াল গাছে চড়ে না, গান শুনেছেন তো? সেই খেলায় পড়ে বিড়াল এখন গাছে উঠছে। আজকের এই বারাসাতের ভিড়, এই ভিড় রেকর্ড ভাঙা, এই ভিড় থেকে রামনবমীর জন্য মানুষজন এসছেন, রাস্তায় নামছে। এটা কি 26-এর বদলের ছবি? জয় শ্রীরাম। যে ভিড় দেখতে পাচ্ছেন, রেকর্ড ভিড়, এবং এই ভিড় সমাজের সর্বস্তরের মানুষ দেখুন, শিক্ষিত, অশিক্ষিত, কম শিক্ষিত, বড়লোক, শ্রমিক শ্রেণী, খেটে খাওয়া মানুষ, সব সমাজের মানুষ এক হয়ে গেছে। হিন্দু সমাজ একত্রিত হয়ে রাস্তায় নেমেছে, কারণ তারা তাদের অধিকার বুঝে নিতে চায়। তারা এমন সরকার চায় না যে সরকার রেড রোডে নামাজে গিয়ে বলবে আমি আপনাদেরই সরকার, সরকারটা আপনাদের, সরকার আপনাদের সাথে আছে, গোটা সরকার, অন্য কারোর জন্য কিছু নেই। এইরকম সরকার আর থাকবে না পশ্চিমবঙ্গে। এই সরকারকে কি ফেলতে চায়? এই সরকারকে কি জনগণ এবার জনগণ রাম রাজত্ব প্রতিষ্ঠা করবে এবং এই সরকারকে উৎখাত করবে। এই রামনবমীর দিন আপনাদের প্রতিষ্ঠা দিবস, আজকের বিজেপির প্রতিষ্ঠা দিবস, আজকের দিনে বিজেপির প্রতিষ্ঠা দিবস এবং আজকের রামনবমী, আজকের দিনে দাঁড়িয়ে এই যারা মানুষ আপনার সঙ্গে হাঁটছেন, রাজ্যবাসী যারা আজকে রামনবমী পালন করছেন, তাদের জন্য কি বার্তা দেবেন? আগামী বিধানসভার আগে কি বার্তা সুকান্ত মজুমদার? দেখুন, আজকে একই সাথে বিজেপির প্রতিষ্ঠা দিবস এবং তার সাথে রামনবমী পড়েছে। এটা ঐশ্বরিক ব্যাপার বলে আমার অন্ততপক্ষে মনে হয়। ঈশ্বর ইন্ডিকেশন দিচ্ছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে তৈরি হবে এবং রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। আমার শেষ প্রশ্ন, আপনি একজন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, আপনি যেভাবে চাকরি গেছে 26,000 মানুষের, তাতে কি আপনি দুঃখিত? আপনি কি এইটা সেন্ট্রালের কাছে নিয়ে যাবেন? দেখুন, মানুষ ঘোরার জায়গাটা ধরছে না, যে যার জন্য, যার ভুলের জন্য, যার চুরির জন্য এতজনের চাকরি গেল এবং বঞ্চিত শুধু 26,000 নয়, 2.5 লক্ষ মানুষ বঞ্চিত হয়েছে। সেই 2.5 লক্ষ মানুষ, তাদের জন্য যে দায়ী সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভা, তাদেরকে আগে জেলে ঢোকাতে হবে, তারপরে পরবর্তী স্টেপ নিয়ে ভাবা উচিত। আগামীকাল বৈঠক আছে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বৈঠক করুন, কিন্তু আমি এটাই বলবো চাকরি প্রার্থীদেরকে বাজারে চাকরি হারিয়ে। আমি বেশ পিঙ্কির সঙ্গে থাকো, দেখাচ্ছিলাম সুকান্ত মজুমদার সরাসরি বলছিলেন এবং তিনি হাঁটছেন এই মুহূর্তে র্যালিতে এবং বিভিন্ন মিছিল হচ্ছে। আমি একাধিকবার আবারও যাবো লাইভ। আমার সঙ্গে সন্তু রয়েছেন, সরাসরি বারাসত থেকে সন্তু রয়েছেন। সন্তু, আমরা এই মুহূর্তে কিশোলার অগ্নিবাণের ডিবেট করছি, তার মাঝে আমরা লাইভ ছবি দেখাচ্ছি। সন্তু, এই মুহূর্তে বারাসতের রামচন্দ্রের জন্মতিথিতে যে মিছিল হচ্ছে, কি ছবি উঠে আসছে সন্তু? দেখো কিশোলা, এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, গোটা বাংলার মানুষকে দেখাবো যে 10 কিলোমিটার র্যালির কথা ছিল, কিন্তু র্যালি এখানে কার্যত করতে পারেননি, কারণ এত মানুষ প্রায় 10 কিলোমিটার ধরেই দাঁড়িয়ে গিয়েছিলেন। তার সত্ত্বেও রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং মিঠুন চক্রবর্তী, এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী বেরিয়ে গেলেন কনভয় নিয়ে। মিঠুন চক্রবর্তী সহ তারা মিছিলে গাড়ি করে একটু যাওয়ার চেষ্টা করলেন। এই মুহূর্তে তারা অনেকটা এসেছেন, কিন্তু মানুষের এত ভিড়, সেই ভিড়ে আমরা দেখতে পাচ্ছি আসুন। তুমি দেখতে পাচ্ছ কিশোরা, এটাই সনাতন হিন্দু, যেখানে যেখানে প্রয়োজন সেখানেই পৌঁছে যাবে। অ্যাম্বুলেন্স আটকে পড়েছিল, তারা কিন্তু বার করে দিল। এই মুহূর্তে পুরো র্যালিটা ছবি দেখানোর চেষ্টা করবো, মিরাতারি দেখাচ্ছে। আমরা সকাল
বিকেল 4টে থেকে দেখাচ্ছি যে ছবিটা, যত দূর চোখ যায় গেরুয়া পতাকা। এই মুহূর্তে মিরাজ আলী সেই ছবিটা দেখাবে রাস্তার এপাশ থেকে। আমি দেখানোর চেষ্টা করছি, মানুষ রাস্তায় হাঁটছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? দত্তপুকুর থেকে। কি বলবেন, কি স্লোগান উঠছে? প্রথমে যাব সৌরভপ্রিয়র কাছে। সৌরভপ্রিয় বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটি পোস্ট করলেন, শুভেচ্ছা জানালেন রামনবমীর দিন, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি, অবশ্যই প্রত্যেকে স্বাগত জানাবে। কিন্তু তিনি একটি টোন সেট করলেন, তিনি বললেন সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে উৎসব পালন করবেন। আমি বুঝতে পারছি, এটা তো বলাই যেতে পারে, কিন্তু অন্য কোনো উৎসবের আগে তো এইটা শুনিনি যে ঈদের আগে তিনি বলছেন। আমার কাছে ঈদেও তিনি কি পোস্ট করেছিলেন, আছে বড়দিন আছে, সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে ঈদ করবেন। আমি বলে রাখছি, এই টোনটা কেন? কোথায় ভয় থাকছে, কোথাও ভয় লাগছে? এই এত লক্ষ কোটি হিন্দুকে দেখে মনে হচ্ছে যে হিন্দুরা একজোট হলে তৃণমূলের ওপর প্রভাব পড়তে পারে ভোটে? বলুন। কিশোরয়, প্রথমে আমি বলি, আমরা যে শ্রীরামচন্দ্রকে আমরা চিনি বা আমরা দেখেছি, বা যে রামচন্দ্রকে আমি মানি, আমি নিজের এলাকাতেই আমি নিজে একটা হনুমান মন্দির করেছি ওই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে। প্রত্যেক বছর 2014 সাল থেকে আজও পর্যন্ত ওই মন্দিরে আমি হনুমান জয়ন্তী পালন করি। আমি নিজে হনুমান চালিসা পাঠ করি এবং আমি রামচন্দ্রের পরম ভক্ত। আমি নিজে রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করে আসার ছেলে। আমি একটু আধ্যাত্মিক প্রকৃতির মানুষ। সেখানে আমি একটা অংশ রামচন্দ্রকে যে আমরা ডাকি, তার একটা লাইন আছে, শ্রী মুকুট কুণ্ডল তিলক চারু উদার অঙ্গ বিভূষণম আজানু ভুজসর চাপধর সংগ্রাম জিত খর দূষণম ইতি বদতি তুলসী দাস শঙ্কর শেষ মুনিমন রঞ্জনং মম হৃদয় কঞ্জ নিবাস কুরু কামাদি খলদল গঞ্জনম। এর মানেটা দাঁড়ায়, যার মস্তকে রত্ন জড়িত মুকুট, কর্ণে কুণ্ডল, ললাটে তিলক এবং প্রতি অঙ্গে আভূষণ সুশোভিত হচ্ছে এবং যার বাহু জানু পর্যন্ত প্রসারিত, যিনি ধনুকবাণ গ্রহণ করেছিলেন এবং খড় দূষণকে জয় করেছিলেন, আমি সেই শ্রীরামচন্দ্রকে জানি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন যে শান্তিপূর্ণভাবে করবেন? সেই আমরা সেই খড় দূষণকে জয় করা, ধনুকবাণ একমাত্র গ্রহণ করা রামচন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি। মানে রামচন্দ্রের যে ছবি এখন এরা এই দিলীপ ঘোষ দাঁড় করাচ্ছে, শুভেন্দু অধিকারী দাঁড় করাচ্ছে, হাতে হকি স্টিক, তলোয়ার, রড, অস্ত্রশস্ত্র। কোথায় রামচন্দ্রকে এরকম ছবি দেখলেন? রামচন্দ্রের হাতে হকি স্টিক দেখেছো? রামচন্দ্র হকি স্টিক নিয়ে নেমেছে? তুমি কত মিছিল দেখবে, তুমি কত মিছিল দেখবে বিভিন্ন জায়গায়? হকি স্টিক কোথাও আছে কিনা আমি দেখিনি, আমি দেখিয়ে দেবো তোমাকে। আচ্ছা হলো, আমার কথা হচ্ছে শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথিতে কেউ যদি অস্ত্র হাতে মিছিল করছে কিনা সেটা একটা পরম্পরার বিষয়। আমার কথা হচ্ছে বিষয় না, পরম্পরার বিষয়। যেমন মহরমের দিন অস্ত্র হাতে মিছিল হয়, যেমন শিখরা করেন, অবশ্যই পরম্পরার বিষয়। শ্রী রামচন্দ্র আমাকে একটু বলতে দাও, সৌর্যের প্রতীক। একদম, রামচন্দ্র সৌর্যের প্রতীক, রামচন্দ্র মানবতার প্রতীক। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় কিসের দেখাচ্ছে? না, ভয় না, ভয়টা হচ্ছে যে এই যে কিছু সকাল থেকে যে ধরনের উস্কানিমূলক বিভিন্ন ভাষণ চলছে, এই আমরা মিছিল বার করেছি, যদি কোনো ঝামেলা হয় উল্টে ঝুলিয়ে দেব, 26-এ ক্ষমতায় আসতে পারবে না, না আমাদের দা কাটারি হাতে দিতে হচ্ছে বাধ্য হয়ে। না, আমি ডিফেন্ড করব, উনি বলেছেন দুষ্কৃতী যারা আছে তাদেরকে উল্টো করে ঝোলাবো। আমি এটাই বলছি, ভাষণে যাতে কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে কোনো অশান্তি যাতে বিজেপি বাঁধাতে না পারে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সাবধানবাণী দিয়েছে। শুধু রামনবমীতেই সেটা হওয়ার কথা। এবং মালদাতে আমরা দেখতে পেয়েছি যে সেখানে যখন রামনবমীর মিছিল যাচ্ছে, মুসলিম ভাইরা তাদেরকে জল এবং কুণাল ঘোষ কলকাতার বুকে হিন্দু মুসলমান সঙ্গে নিয়ে রামনবমীর মিছিল। আমার অন্য কথা, আমার ডিফারেন্সটা আমি বলছি, আমাদের ঈদের দিন বা বড়দিনের দিন যদি পোস্ট করা হয়, সেদিন পোস্ট করা হবে আমি সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি বা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। রামনবমীর দিন পোস্ট করা হবে যে আপনারা কিন্তু শান্তিপূর্ণভাবেই করবেন। আমি আমাদের ল্যাঙ্গুয়েজটা বলা হয়, ল্যাঙ্গুয়েজটা শান্তিতে দিন পালন করুন, কোনো অশান্তির মধ্যে কেউ পা দেবেন না। বিভিন্ন রকম অশান্তি হতে পারে, যেভাবে এখানে ভাষণ চলছিল, তোমাদের আজকে সমস্ত টিভি মিডিয়া শুধু হাত করেছিল এক ফোঁটা রক্তের জন্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এক ফোঁটা রক্ত পড়বে না। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলুন, কেন্দ্র করে কোনো অশান্তি হয়নি। সত্যনারায়ণ পুজো কবে হয় আপনি কি জানেন? না, বলো। শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজো হয়, ঠিক আছে? আমার কাছে যতদূর পঞ্জিকা মতে আমার জানা রয়েছে, আজকে পূর্ণিমা নয়, এখনো 5 দিন বাকি আছে।
তৃণমূলের তরফ থেকে আজকে একাধিক জায়গায় সত্যনারায়ণ পুজো করা হচ্ছে। এবার আপনি বলতেই পারেন যে আমি চাইলে আজকে রথ করতে পারি, আমি চাইলে আজকে ঈদ করতে পারি, আজকে বড়দিন পালন করতে পারি, করা যায়, যদি মানুষের স্বাধীনতা আছে করা যায়। কিন্তু হঠাৎ করে করার পিছনে তো কারণও থাকতে হবে। হঠাৎ করে তৃণমূলের আজকে মনে হলো সত্যনারায়ণ পুজো করতে হবে। দেখুন, কে সত্যনারায়ণ পুজো কখন একাধিক হয়েছে, সেই ছবিগুলোও চলছে, বাদিকে ছবি চলছে। রামচন্দ্র নিয়ে আমাদের এই রামনবমী নিয়ে কথা হচ্ছে, না আমাকে জানতে হবে হঠাৎ সত্যনারায়ণ পুজো করছেন কেন আপনারা। আমি বলছি যে কোনো সময় মানুষের মনের ব্যাপার। আমি ঈশ্বরকে কখন আমি আজকে বড়দিন পালন করব। আমি একটা কথা বলি, আমি একমাত্র সোমবার দিনই আমি একমাত্র সোমবার দিনই শিবের পুজো করতে পারবো, তাই তো? তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি কোনোবার করতে পারবো না। শিব পুজো আপনি যে কোনো দিন করতে পারেন, কিন্তু শিবের নীলকণ্ঠের একটি পার্টিকুলার তিথিতে পুজো হয়, সেটা আপনি তো রোজ করতে পারেন। আপনি কি শিবরাত্রি রোজ করতে পারেন? আমার মনে হয় শিব পুজো আপনি রোজ করতে পারেন, কিন্তু আপনি কি শিবরাত্রি পুজো রোজ করতে পারেন? না, আমি সেটাই হ্যাঁ বলছি। কিনা? আমি আপনি শিব পুজো রোজ করতে পারেন, শিবরাত্রি পুজো কি রোজ করা যায়? যারা পুজো করেছে তারা কোন কারণে কেন করেছে? আমি তো তাদের তৃণমূল করেছে, একাধিক জায়গায় করেছে, আমি পুরো লিস্ট বার করতে পারি। এটা নিয়ে তো কোনো ব্যাপার না, তাদের কাছে উত্তর নেই। আচ্ছা, আমি বাকিদের কাছে যাবো এই মুহূর্তে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।